যতটুকু জানতে পেরেছি 1972 সালে এই জমিদার বাড়িকে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয়, যেটা পরবর্তীতে 1990 সালে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে উন্নতি করা হয়েছে। মহেরা জমিদার বাড়ির পুরোটা চত্বর ঘুরে ফিরে আমরা আবারও প্রধান ফটকের এখান দিয়ে প্রবেশ করলাম। তখন ভাইয়াটা আমাদেরকে বলছিল আপনারা চাইলে কিন্তু এখানে নাইট স্টে করতে পারেন, আর পার নাইট এখানে 2500 থেকে প্রায় 7000 টাকা করে নেওয়া হয়ে থাকে। ইজি বাইক দিয়ে পুরোটা চত্বর ঘুরতে আপনার 5 মিনিটের সময় লাগবে না, তবে আপনার কাছ থেকে পার পার্সন 50 টাকা করে তারা ভাড়া নেবে। সবশেষ আমরা মহেরা জমিদার বাড়ির মিউজিয়ামটা দেখতে চলে গিয়েছিলাম, আর সেখানে যে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে জুতাটা বাহিরে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হয়, আর এক জোড়া জুতাও কিন্তু চুরি হয় নাই। প্রবেশ করার প্রথমে আপনি এখানে একটা প্রাণীদের ব্যবহার করা দোলনা দেখতে পারবেন, যেখানে বসার জন্য আমার মেয়ে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিল, কিন্তু সেখানে বসা সম্পূর্ণই নিষেধ। পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে আপনার সর্বোচ্চ 1 মিনিট সময় লাগবে। এখানকার প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই একবার হলেও এখানে আসতে হবে। যারা অ্যাস্থেটিক ভিডিও করতে পছন্দ করেন বা বিয়ের ফটোশুটের জন্য এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে। ফেরার পথে আমরা করটিয়া হয়ে এসেছিলাম, সেখানে আরও একটি জমিদার বাড়ি পরিদর্শন করতে চেয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি সেটা হয়ে ওঠেনি। তবে তার পাশে এই সুন্দর মসজিদটি আমাদের খুব দৃষ্টি কেড়েছিল।